নমস্কার প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একজন জ্যোতিষী হিসেবে নয়, বরং একজন নীরব সাক্ষী হিসেবে। সেই আগুনের সাক্ষী যেটা আপনার ভেতরে আজও জ্বলছে, কিন্তু আলো দিতে পারছে না। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি সবসময় অন্যদের জন্য শক্ত ঢাল হয়ে দাঁড়ান, কিন্তু আজকাল নিজেই কেন যেন ভেঙে পড়ছেন? হাসির আড়ালে লুকিয়ে রাখা ক্লান্তি, চোখের গভীরে জমে থাকা না বলা কষ্ট, এই সব কিছু কি আজ আপনার নিত্যসঙ্গী হয়ে উঠেছে? সিংহ রাশি মানেই তো রাজা, আত্মসম্মান, সাহস আর নেতৃত্বের প্রতীক। কিন্তু আজ কেন সেই রাজাই নিজেকে প্রশ্ন করছেন, আমি কি সত্যিই ঠিক পথে আছি? এত চেষ্টা করেও কেন ফল পাচ্ছি না? এর উত্তর লুকিয়ে আছে আকাশের গভীরে, গ্রহ নক্ষত্রের সেই নীরব ভাষায়, যা সবাই বুঝতে পারে না। এই সময় সূর্য, আপনার রাশির অধিপতি, নিজেই এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। সূর্যের শক্তি যখন বাধাগ্রস্ত হয়, তখন সিংহ রাশির আত্মবিশ্বাসে ফাটল ধরে। বাইরে আপনি শক্ত, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। শনি আপনাকে শেখাচ্ছে ধৈর্যের পাঠ, কিন্তু সেই শিক্ষা বড় কঠোর। রাহু আপনার মনে তৈরি করছে দ্বন্দ্ব, আর কেতু আপনাকে বারবার একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। তাই তো মনে হয় চারপাশে সবাই আছে, তবু কাউকে নিজের করে পাচ্ছেন না। এই সময় আপনার জীবনে ভালো আর খারাপ একসাথে হাত ধরে হাঁটছে। একদিকে সুযোগ, অন্যদিকে ভয়। একদিকে নতুন সম্ভাবনা, অন্যদিকে পুরনো ব্যথার স্মৃতি। আপনি হয়তো ভাবছেন, আমি এতটা ভেঙে পড়লাম কেন? কিন্তু বিশ্বাস করুন, এই ভাঙনই আসলে রূপান্তরের শুরু। আধ্যাত্মিকভাবে দেখলে এটা আপনার আত্মার জাগরণের সময়। ঈশ্বর আপনাকে দুর্বল করছেন না, তিনি আপনাকে প্রস্তুত করছেন। আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, ঠিক তেমনি আপনার আত্মা শুদ্ধ করা হচ্ছে। এই সময় আপনার কান্না বৃথা যাবে না, আপনার নীরব সহ্য শক্তি অদৃশ্য থাকবে না। গ্রহেরা কঠিন হলেও তারা আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে নতুন করে গড়ার জন্য এসেছে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব, কেন সিংহ রাশির জীবনে এই কষ্টের সময় চলছে, কোন গ্রহ আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, কোন জায়গায় সাবধান হওয়া জরুরি, আর কোথায় লুকিয়ে আছে আপনার মুক্তির রাস্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই শেষেই আছে সেই আলো, যেটা আপনার ভেতরের নিভে যেতে বসা আগুনকে আবার রাজসিকভাবে জ্বালিয়ে তুলবে। প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, কর্মজীবনের কথা উঠলেই আপনার বুকের ভেতর যেন একটা দীর্ঘশ্বাস আটকে যায়। কারণ আপনি জানেন, আপনি পরিশ্রম করছেন, কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না। এই সময় আপনার কর্মক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো এক অদৃশ্য চাপ। আপনি দায়িত্ব নিচ্ছেন সবার আগে, কিন্তু যখন কৃতিত্বের কথা আসে, তখন আপনার নামটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে শনি ও সূর্যের টানাপোড়েন। সূর্য আপনাকে নেতৃত্ব দিতে শেখায়, আর শনি আপনাকে বাধ্য করছে নীরবে সহ্য করতে। এই দুই শক্তির সংঘাতে আপনার কর্মজীবনে তৈরি হচ্ছে বিলম্ব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, আর নিজের দক্ষতা নিয়ে গভীর আত্মসন্দেহ। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে এই সময় অফিস পলিটিক্স থেকে সাবধান থাকুন। আপনার সোজাসাপটা কথা আর আপনার আত্মসম্মান সবাই সহজভাবে নিতে পারছে না। একটা ছোট সিদ্ধান্ত বা একটা তীক্ষ্ণ কথা এই সময় আপনার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে পারে। আর যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে লক্ষ্য করবেন, ক্লায়েন্ট আছে, কাজ আছে, কিন্তু টাকা আটকে যাচ্ছে। ডিল ফাইনাল হতে সময় নিচ্ছে, আর বিশ্বাসযোগ্য মানুষের মুখোশ খুঁড়ে পড়ছে। রাহুর প্রভাবে ভুল পার্টনারশিপ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময় বড় ক্ষতির কারণ হতে পারে। তবুও মনে রাখবেন, এই সময়টা আপনার পতনের নয়, এটা আপনার পরীক্ষার সময়। শনি যখন কাউকে পরীক্ষা করে, সে আগে তার অহংকার ভাঙে, তারপর তাকে স্থায়ী সাফল্যের দিকে ঠেলে দেয়। আপনার কর্মজীবনে যে ধীর গতি চলছে, তা ভবিষ্যতের জন্য এক শক্ত ভিত তৈরি করছে। আগামী সময়ে যখন সূর্য আবার শক্তিশালী হবে, আপনার পরিশ্রমের ফল একসাথেই প্রকাশ পাবে।
হঠাৎ করে দায়িত্ব বৃদ্ধি, নতুন পদ কিংবা এমন কোনো সুযোগ যেটা আপনি কল্পনাও করেননি, সেটাই তখন আপনার দিকে এগিয়ে আসবে। এবার জ্যোতিষিক পরামর্শ, বিশেষ করে আপনার কর্মজীবনের জন্য। এই সময় অহংকার নয়, ধৈর্যকে নিজের অস্ত্র বানান। ঊর্ধ্বতনের সঙ্গে কথাবার্তায় সংযম রাখুন। নতুন চাকরি বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কুণ্ডলী ভালো করে মিলিয়ে নিন। প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমি আমার কর্মে স্থির, আমার সময় আসছেই। মনে রাখবেন, প্রিয় সিংহ রাশি, রাজা কখনো তাড়াহুড়ো করে না। সে জানে সময় এলেই সিংহাসন নিজে থেকেই তার সামনে নত হবে। এবার আমরা কথা বলবো আপনার স্বাস্থ্য সম্পর্কে। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, বাইরে থেকে আপনাকে দেখলে মনে হয় আপনি ঠিকই আছেন, কিন্তু ভেতরে ভেতরে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ছে। আপনি কষ্ট চেপে রাখতে জানেন, কিন্তু এই সময় শরীর সেই নীরবতা আর সহ্য করতে চাইছে না। এই সময় আপনার জন্য সবচেয়ে বড় সতর্কতার বিষয় হল মানসিক চাপ থেকে জন্ম নেওয়া শারীরিক সমস্যা। অকারণে মাথা ভার লাগা, ঘুম ঠিক না হওয়া, বুক ধড়ফড় করা, হঠাৎ রাগ বা অস্থিরতা, এই সবই শরীরের ভাষা, যা আপনাকে থামতে বলছে। সূর্য দুর্বল হলে সিংহ রাশির জাতকদের হৃদয়, রক্তচাপ, চোখ ও পিঠের ওপর প্রভাব পড়ে। আর শনি যখন চাপ সৃষ্টি করে, তখন শরীরে জমে যায় ক্লান্তি, ব্যথা আর দীর্ঘস্থায়ী অবসাদ। আপনি যতই বলুন আমি ঠিক আছি, শরীর ততটাই ভিন্ন কথা বলছে। এই সময় যারা অনেক দায়িত্ব কাঁধে নিয়ে চলেছেন, তাদের জন্য বিশেষ সতর্কতা জরুরি। কাজের চাপে খাবার এড়িয়ে যাওয়া, ঠিক সময়ে বিশ্রাম না নেওয়া বা নিজের আবেগ চেপে রাখা, এসব ধীরে ধীরে আপনার শক্তি শুষে নিচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সময়টা অসুস্থতার জন্য নয়, সচেতনতার জন্য। আপনি যদি এখনই নিজের শরীরের কথা শোনেন, তাহলে বড় সমস্যা এড়ানো সম্ভব। নিয়মিত ঘুম, হালকা খাবার আর কিছুটা একান্ত সময়, এই তিনটেই এখন আপনার সবচেয়ে বড় ওষুধ। আধ্যাত্মিকভাবে দেখলে এই সময় আপনার শরীর শুধু বিশ্রাম চাইছে না, চাইছে মানসিক মুক্তি। প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটান, গভীর শ্বাস নিন, মনে মনে নিজের ভেতরের আগুনটাকে শান্ত হতে দিন। জ্যোতিষিক পরামর্শ হিসেবে বলবো, প্রতিদিন সূর্যোদয়ের সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কয়েক মিনিট চোখ বন্ধ করে থাকুন। সম্ভব হলে সূর্যকে জল অর্পণ করুন। রবিবার অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং লাল রঙের অতিরিক্ত ব্যবহার এই সময় কম রাখুন। মনে রাখবেন, প্রিয় সিংহ রাশি, আপনি দুর্বল নন, আপনি শুধু ক্লান্ত। আর বিশ্রাম নেওয়া কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটা নিজেকে বাঁচিয়ে রাখার বুদ্ধিমত্তা। আপনার শরীর যদি সুস্থ থাকে, তাহলেই আপনার রাজসিক শক্তি আবার সম্পূর্ণভাবে জেগে উঠবে। এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয়টি নিয়ে। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, এই সময় অর্থের ব্যাপারে আপনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। টাকা আসছে ঠিকই, কিন্তু হাতে থাকছে না। যতই হিসেব করুন না কেন, কোথাও না কোথাও গিয়ে যেন হিসেবটা গড়মিল হয়ে যাচ্ছে। এই সময় আপনার আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য নষ্ট হওয়ার যোগ প্রবল। হঠাৎ খরচ, পারিবারিক দায়িত্ব কিংবা এমন কিছু ব্যয় যা আপনি এড়াতে পারছেন না, সব মিলিয়ে অর্থচাপ বাড়ছে। এর পেছনে মূলত শনির প্রভাব কাজ করছে, যা আপনাকে আর্থিক শৃঙ্খলার কঠিন পাঠ শেখাচ্ছে। যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন, তাহলে এই সময় সেই টাকা আটকে থাকার সম্ভাবনা বেশি। আবার আপনি যদি কারো কাছ থেকে টাকা আশা করেন, তাহলে বিলম্ব হতাশা তৈরি করতে পারে। এই সময় টাকা নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি হলে সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। রাহুর প্রভাবে হঠাৎ লাভের প্রলোভন খুব শক্তিশালী হয়ে উঠছে। সহজে বড় টাকা পাওয়ার লোভ, অনলাইন স্কিম, শর্টকাট বিনিয়োগ, এই সব থেকে এখনই দূরে থাকুন। মনে রাখবেন, এই সময়ে ঝুঁকি যত কম নেবেন, ভবিষ্যতে তত বেশি নিরাপদ থাকবেন। তবে এটাও সত্যি যে এই সময় পুরোপুরি নেতিবাচক নয়। ধীরে ধীরে পরিকল্পনা করে এগোলে অর্থভাগ্য আপনার পক্ষেই ঘুরবে। পুরনো কোনো কাজ, বন্ধ হয়ে যাওয়া আয়ের উৎস বা অতীতের কোনো দক্ষতা এই সময় আবার নতুন করে অর্থ এনে দিতে পারে। আগামী সময়ে সূর্য শক্তিশালী হলে আপনার আর্থিক অবস্থায় স্পষ্ট উন্নতি দেখা যাবে। আটকে থাকা টাকা ফেরত আসার যোগ, আয়ের নতুন রাস্তা কিংবা সম্মানজনক কোনো আর্থিক সুযোগ হঠাৎ করেই আপনার সামনে আসতে পারে। এবার কিছু জ্যোতিষিক পরামর্শ, বিশেষ করে অর্থ ও সম্পদের জন্য। এই সময় অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন।
বড় বিনিয়োগ বা লোন নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। সম্ভব হলে শুক্রবার বা রবিবার নতুন আর্থিক সিদ্ধান্ত নিন। প্রতিদিন সূর্যকে জল অর্পণ করার সময় মনে মনে বলুন, আমি আমার পরিশ্রমের যথাযথ মূল্য পাচ্ছি, আমার অর্থ স্থির ও সুরক্ষিত। মনে রাখবেন প্রিয় সিংহ রাশি, টাকা শুধু শক্তি নয়, এটা দায়িত্ব। আপনি যখন অর্থকে সম্মানের সঙ্গে ব্যবহার করবেন, তখন অর্থ নিজেই আপনার দিকে সম্মানের সঙ্গে ফিরে আসবে। এবার আমরা আলোচনা করব আপনার সম্পর্ক, দাম্পত্য ও পারিবারিক জীবনের বিষয়টি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকারা সম্পর্ককে কখনোই হালকাভাবে নেন না। আপনি ভালোবাসেন দায়িত্ব নিয়ে, পরিবারকে আগলে রাখেন নিজের শক্তি দিয়ে। কিন্তু এই সময়টা এমন যেখানে আপনি দিচ্ছেন অনেক আর বদলে পাচ্ছেন নীরবতা। প্রেমের সম্পর্কে আপনি অনুভব করছেন ভালোবাসার উষ্ণতা ধীরে ধীরে কমে যাচ্ছে। কথা আছে কিন্তু অনুভূতি নেই। একসাথে আছেন, তবুও মনে হচ্ছে আপনি একা। এর পেছনে কাজ করছে শুক্রের দুর্বল প্রভাব আর শনির কঠিন পরীক্ষা। শুক্র ভালোবাসাকে কোমল করে আর শনি প্রশ্ন করে, এই সম্পর্কটা কি শুধু আবেগের, নাকি এর ভেতরে দায়িত্ব আছে? এই সময়ে ভুল বোঝাবুঝি, অহংকার থেকে চুপ করে থাকা কিংবা পুরনো কথা বারবার মনে পড়ে যাওয়া, সব মিলিয়ে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। আপনি অপেক্ষা করছেন সঙ্গী নিজে বুঝবে, কিন্তু এই সময় চুপ থাকাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। দাম্পত্য জীবনে, বিশেষ করে বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা ভীষণ সংবেদনশীল। দায়িত্ব, অর্থনৈতিক চাপ আর বাইরের টেনশন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ছে। আপনি সব সামলাচ্ছেন, কিন্তু আপনার মনের কথাটা কাউকে বলছেন না। ফলে সঙ্গীর মনে হচ্ছে সব ঠিকই তো আছে, অথচ ভেতরে ভেতরে আপনার মনে প্রশ্ন জাগছে, আমি কি শুধু দায়িত্বই? এখানে শনি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। সম্পর্ক মানে শুধু সহ্য করা নয়, সম্পর্ক মানে ভাগ করে নেওয়া, কথা, অনুভূতি আর বোঝাপড়া। পারিবারিক সম্পর্কে আপনি ভরসার নাম। সমস্যা হলে সবাই আপনার দিকেই তাকায়, কিন্তু এই সময়ে আপনার অনুভূতির গুরুত্ব কমে যাচ্ছে বলে মনে হতে পারে। বাবা মা, ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে মনের ভেতর জমে থাকা কষ্ট এখন মাথা তুলছে। বিশেষ করে দায়িত্ব বন্টন, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত কথা আর আমিই সব করছি, এই অনুভূতি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে। এর পেছনে রয়েছে চন্দ্র ও শনির যুগ্ম প্রভাব। মন চায় বোঝাপড়া, কিন্তু বাস্তবতা দেয় চাপ। তবুও মনে রাখবেন, এই সময়টা সম্পর্ক ভাঙার নয়, এই সময়টা বোঝার কে আপনাকে সত্যিই ভালোবাসে আর কে শুধু আপনার শক্তির ওপর নির্ভর করে আছে। আপনি যদি এখন একটু নরম হন, একটু কথা বলেন, নিজের কষ্টটা প্রকাশ করেন, তাহলে সম্পর্কগুলো ধীরে ধীরে নতুন রূপ নেবে। আধ্যাত্মিক পরামর্শ হিসেবে বলবো, শুক্রবার বা সোমবার নিজের মনের ভার হালকা করার চেষ্টা করুন। প্রার্থনা হোক বা নীরবতা, নিজের সঙ্গে সংযোগ বাড়ান। মনে রাখবেন, সবসময় শক্ত থাকা ভালোবাসার প্রমাণ নয়, কখনো দুর্বল হওয়াও সম্পর্ককে বাঁচিয়ে রাখে। শেষ কথা একটাই, সিংহ কখনো ভালোবাসায় ছোট হয় না, সে শুধু সময়ের কাছে পরীক্ষা দেয়। আর যে সম্পর্ক এই কঠিন সময়ে টিকে যায়, ভবিষ্যতে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এবার আমরা আলোচনা করব সিংহ রাশির ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। সিংহ রাশির ছাত্রছাত্রীরা বড় করে স্বপ্ন দেখতে জানে। আপনার লক্ষ্য কখনোই ছোট নয়, কিন্তু এই সময়টা এমন যেখানে মেধা থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফল ঠিকমতো আসছে না। এর জন্য আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করছেন, আমি কি যথেষ্ট চেষ্টা করছি না? অথবা অন্যরা এগিয়ে যাচ্ছে, আমি কেন থেমে আছি? এর পেছনে কাজ করছে বুধের চাপ আর শনির ধৈর্যের পরীক্ষা। বুধ হল পড়াশোনা, বুদ্ধি ও বিশ্লেষণের গ্রহ, আর শনি শেখায় সাফল্য কখনো তাড়াহুড়ো করে আসে না, সময় নিয়ে আসে। এই সময়ে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা আপনার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। পড়া শুরু করলেই অন্য চিন্তা মাথায় ঢুকে পড়ছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া কিংবা পরিবারের মানসিক চাপ আপনার মনোযোগ ভেঙে দিচ্ছে। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই সময়ে ধৈর্যের সবচেয়ে বেশি প্রয়োজন। যদি এই সময় কোনো পরীক্ষায় ফল প্রত্যাশার চেয়ে কম আসে, তাহলে নিজেকে দোষ দেবেন না। মনে রাখবেন, এই সময়টা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, এটা আপনাকে শক্ত ভিত দেওয়ার জন্য। সিংহ কখনো হেরে যায় না, সে শেখে এবং আরও শক্ত হয়ে ফিরে আসে। আগামী সময়ের দিকে তাকালে দেখা যাচ্ছে আপনার সামনে নতুন কোনো বিষয়, নতুন কোর্স বা দিক পরিবর্তনের ভাবনা আসতে পারে। এতে ভয় পাবেন না।
অনেক সময় যেটাকে আমরা বিচ্যুতি ভাবি সেটাই আমাদের আসল পথের দরজা খুলে দেয়। যারা ক্রিয়েটিভ, মিডিয়া, ম্যানেজমেন্ট, প্রশাসনিক বা নেতৃত্বমূলক ক্ষেত্রে যেতে চান তাদের জন্য ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। এবার কিছু আধ্যাত্মিক ও বাস্তব পরামর্শ। প্রতিদিন পড়া শুরু করার আগে মাত্র 1 মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন, আমি পারব। রবিবার সূর্যকে প্রণাম করুন। এটা কোনো কুসংস্কার নয়, বরং নিজের ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তোলায় একটি শক্তিশালী উপায়। শেষে শুধু এটুকুই বলবো, আপনি পিছিয়ে নেই, আপনি প্রস্তুত হচ্ছেন। যে আগুনটা আজ আপনাকে অস্থির করছে সেই আগুনই একদিন আপনাকে আলো দেবে। সিংহ রাশির ছাত্রছাত্রীরা দেরিতে নয়, ঠিক সময়েই জ্বলে ওঠে। এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে। দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে।